সংকটে মালদা জেলা পরিষদ। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা এনে ডিভিশনাল কমিশনার কাছে চিঠি দিলেন 43 জনের মধ্যে 17 জন তৃণমূল সদস্য। মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্য সংখ্যা 34, 4 জন বিজেপি, 5 জন কংগ্রেসের। শুরু থেকেই সমন্বয়ের অভাব এবং সদস্যদের কোনো গুরুত্ব না দেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন বিক্ষুব্ধ 17 জন সদস্য। মালদা জেলা পরিষদের সদস্যরা তারা কিন্তু অনাস্থা প্রস্তাব পেশ করলেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি মালদার ডিভিশনাল কমিশনারের অফিস থেকে, যেখানে মালদা জেলা পরিষদের সদস্যরা প্রস্তাব জমা দিয়ে বেরিয়ে আসছেন এবং আমরা যেটা জমা করো না টাইমটা দিয়ে টোটাল আমরা মেজরিটি আমাদের 15 জন লাগে, 17 জন আমরা এই করলাম সমস্ত দাদু সভাধিপতি সহকারী সভাধিপতি দুজনের নামে আমাদের অনাস্থা। দিদি আপনারা একটু এদিকে ঢুকে যান, চেপে যান, একটু চেপে যান, তাহলে হয়ে যাবে। দাদা পিছাও ভাই ভাই কোনো কিছু পরে দেখছি শামসুনদাকে ধরবো তো অসুবিধা নেই। তুমি বলে দাও মালদার লোক আছে একই তো, একই কপি নাকি? না, সভাধিপতি সহকারী সভাধিপতি। ওটা দেখো তো কি আছে। জেরক্স, এটা রিসিভার জেরক্সটা দিও আমাদের। সবক স্টিলগুলো নিয়ে নাও, সবক স্টিলগুলো নিয়ে নাও। তাড়াতাড়ি করুন, বৃষ্টি আসবে কিন্তু। 3টের সময়। মাসিদুর ভাই দাদা শামসুলদা কজন এখানে জমা করলেন এবং মূল অভিযোগটা কি, আর এটা মহিলা মুখ হওয়ার কথা সভাধিপতি পদে, সেক্ষেত্রে আপনাদের কিরকম কি সিদ্ধান্ত হয়েছে? কজন মহিলা? দেখুন, আমাদের সভাধিপতি সিটটা মহিলা এসছি,
অবশ্যই আমাদের সাথে মহিলা যেটা রিজার্ভেশন আছে, রিজার্ভেশন মেনটেন করে সভাধিপতি হবে। আর জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনেকবার বলেছিলাম যে কাজটা সমবন্টন হোক এবং যা হচ্ছে সবাইকে জানিয়ে করা হোক। আপনারা জানেন পঞ্চায়েতানে যে কোনো মানে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জেনারেল মিটিং করে সেই মিটিং পাস করে তবে কিন্তু অর্থে পাস হয়। আমরা 2 বছরের মেম্বার, তারও বেশি, এখানে অনেক মেম্বার আছেন জেনারেল মেম্বাররা, উনি কোনো মিটিংই ডাকেন না। ওই 5 জন 6 জন বসে নিয়ে নিজেরাই ঠিক করেন, নিজেরাই মানে যা করেন কাউকে বুঝতে দেন না। আমরা গেলে উনাকে বলতে গেলে উনি বলেন আরো কারো নাম, উনাকে বলতে গেলে উনি বলেন আরো কারো নাম, মানে আমাদের কোনো স্বাধীনতা নেই। সভাধিপতি হচ্ছে টপমোস্ট পোস্ট মালদা জেলায়, তো উনাকে বলতে গেলে উনাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেন না। তাই আমরা 2 বছর ধরে আমরা যে মানে প্রায় 25-26 জন মেম্বার পুরো ডিপ্রাইভ, কোনো কাজ আমরা করতে পারিনি। যিনি তৎকালীন সভাপতি ছিলেন মালদা জেলার, তাকে অনেকবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেম্বাররা বলেছেন, উনি কোনো কর্ণপাত করেননি। তারপরে আমরা ইলেকশনের আগে থেকে আমাদের একটা ডিসিশন ছিল, যেহেতু ভোট ছিল, ভোট হওয়ার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনা করে ওনারা ইঙ্গিত দিয়েছেন বলেই কিন্তু আজকে আমরা জমা করেছি। এখানে ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে কাদের কথা? যাদের আন্ডারে আমরা দল করছি। এখানে অঙ্কটা কি আছে এখানে? অঙ্ক আমাদের ক্লিয়ার। আজকে আমরা 17 জন 15 জন হলেই হয়, 17 জন মিলে আমরা অনাস্থা জমা দিয়েছি। 20 থেকে 25 জন আমরা নিজের দলীয় মেম্বার আছি। তারপরেও কেউ যদি আমাদের সাথে আসতে চায়, আমাদের কোনো বাধা নেই। আমরা সুস্থ জেলা পরিষদ চালাতে চাই। 43টা মেম্বার সমভাবে কাজ পাক, সবাই জিতে এসছেন, বিভিন্ন দল থেকেও আছেন। 34 জন আপনাদের? 34 জন আমরা, আর 9 জন হচ্ছেন বিরোধী। আমরা সবাইকে আহ্বান, মানে ওনারা যদি আমাদের সাথে থাকতে চান, এবং আমরা সবাইকে সমবন্টন ভাবে কাজ করব, কারণ সবাই মেম্বার হয়েছেন। এই যে দিল্লি, কলকাতা এইসবের সঙ্গে কি ওটার সাথে আমরা বলতে পারবো, আমরা জেলা পরিষদ মালদার বাইরে আমরা কোনো কিছু মাথা ঘামাচ্ছি না। তৃণমূলে থাকছে? অবশ্যই দুর্নীতির অভিযোগ আছে কি? দুর্নীতির অভিযোগ আমি বলতে পারবো না, কারণ আমি 2 বছর ধরে জেলা পরিষদ সেরকম যেতাম না। কারণ সভাধিপতিকে নমিনেশন দেওয়া থেকে শুরু করে তাকে জেতানো থেকে শুরু করে সব দায়িত্ব আমি ব্লক সভাপতি ছিলাম, পালন করেছিলাম। এবং যেদিন ওনার নাম রাজ্য থেকে এসেছিল, আমরা সবাই মিলে ভোট দিয়েছিলাম। ভোটাভুটিতে উনি কিন্তু সভাধিপতি হয়েছিলেন আমাদের দ্বারাই। কিন্তু উনি দেখলাম 3-4 জনের বাইরে উনি যাচ্ছেন না। এবং আমাদের সাথে যারা কর্মাধ্যক্ষরাও আছেন, তারা অনেকবার বলেছেন যে আমরা কর্মাধ্যক্ষ হয়েছে ঠিকই আছে, কিন্তু সকল মেম্বারকে নিয়ে বসে কাজটা করা উচিত। ওদেরও ডিসিশন ওনারা মানেননি। আমি প্রতিভা সিংহ, মালদা জেলা পরিষদের মেম্বার, 31 নম্বর জেক্তি। মালদা জেলা পরিষদ তৃণমূল পরিচালিত, আপনারা কি অনাস্থা প্রস্তাব জমা দিলেন? কতজন জমা দিলেন এবং কাদের বিরুদ্ধে অনাস্থা? আমরা জমা দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের বিরুদ্ধে। কজন দিলেন? 1/3 আপাতত লাগে, আমরা 1/3 একটু বেশি জমা দিয়েছি, আরো লোক আমাদের বাইরে আছে, মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা সব আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসছেন। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছে ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল। আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা আনলাম। কে ব্যক্তিগতভাবে করলেন? সভাধিপতি মালদা জেলা পরিষদ। আপনি তো দলনেতা। দলনেতা ছিলাম, এখনো আমাকে রেজুলেশন করে দেননি ওনারা। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রেজুলেশনে সই করেননি। সভাধিপতি মালদা জেলা পরিষদ, অর্ডার বাই সভাধিপতি তৃণমূল কংগ্রেস রহিম বক্সি সাহেবের নির্দেশ। কোথায় জমা করলেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনাদের সঙ্গে কতজন আছেন? মেজরিটি মেম্বার আমাদের সঙ্গে আছে। মেজরিটি বলতে এখন পর্যন্ত কতজন? আমরা 17 জন আপাতত জমা দিলাম, 1/3 এর বেশি। আমাদের কাছে 23-24 জন মেম্বার আছে, অলরেডি অনাস্থা ডেট দিলে অনাস্থা প্রমাণ করবে।
মানে এই যে জেলা পরিষদ এতদিন চললো সেখানে কি কোনো দুর্নীতি বা কিছু মূল অভিযোগটা কি আপনাদের? মূল অভিযোগটা ঠিকঠাক কাজ করতে পারলেন না, জেলা পরিষদ মেম্বারকে নিয়ে চলতে পারলেন না, উনি উন্নয়ন ব্যাহত করলেন, উন্নয়নটা ঠিকঠাক হলো না মালদা জেলা পরিষদ। এটা বিধানসভা ভোটের পরে এই অনাস্থা আসছে না, অনেক জায়গাতে যেহেতু একটা আইন ছিল 2.5 বছরের মধ্যেই অনাস্থাটা প্লেস করতে হবে। আমরা ওনাকে বলা সত্ত্বেও উনি যখন সংশোধিত হলো না, তখন বাধ্য হয়ে আমরা এই অনাস্থা প্লেস করলাম। আমাদের ভোটের সঙ্গে কোনো প্রশ্নই নেই। কিন্তু মহিলা মুখ হওয়ার কথা আপনাদের মহিলা মুখ হওয়ার কথা আমাদের এখনো বর্তমান মহিলামুখী আছে, মহিলামুখী হবে। তারপর সর্বসম্মতিক্রমে আমাদের জেলা পরিষদ মেম্বাররা যাকে চুজ করবে সেই সভাধিপতি হবে। সেই মুখ কি এটা এখনো- সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত সেই হয়েছে। মুখ কি এখনো ঠিক হয়েছে না, আমরা সর্বসম্মতিক্রমে অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে থেকে যার নাম প্রস্তাবিত হবে তাকেই আমরা সভাধিপতি হিসাবে মেনে নেব। কোনো কি দুর্নীতির অভিযোগ আনছেন? দুর্নীতি বলতে আমাদের উন্নয়নটা ব্যাহত করেছেন সভাধিপতি মালদা জেলা। বলছি যে দাদা তাহলে কি যে নতুন সভাধিপতি হবে আপনাদের প্রস্তাব নিয়ে তাহলে কি সে তৃণমূলেরই হবে না অন্য দলের? তৃণমূলেরই। তৃণমূলই সভাধিপতি। মানে আপনারা দলেই থাকছেন, তৃণমূলেই থাকছেন, আপনাদের নেতৃত্ব? মমতা ব্যানার্জি নিঃসন্দেহে। অনেকে তো বিধানসভা বা না, লোকসভায় আমরা নিঃসন্দেহে মমতা ব্যানার্জির সঙ্গে আছি, থাকবে। আপনার নাম আর আপনি শামসুল হক, মালদা জেলা পরিষদ 22 নম্বর সিট।